তোমার মতো নই, যা মুখে এলো তাই বলে দিই। তাই কিছু কিছু জিনিস মুখ বুঝে মেনে নিতে হয়। আমার তোমার কথা শুনতে ভালো লাগছে না মা, তাই চুপচাপ চলে যাচ্ছিলাম। এখন তুমি যদি বলো আমাকে এখানে থাকতে হবে আর অনিচ্ছা সত্ত্বেও তোমার কথা শুনতে হবে, তাহলে শুনবো, কারণ তোমার সংসার না, তোমার কথা তো শুনতেই হবে আমাকে। আমাকে কিচ্ছু জোর করে মানাবার চেষ্টা করো না, আমি কিন্তু মুখ বুঝে কিচ্ছু মেনে নেব। আমি কি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো? কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। এতদিন ধরে এই সংসারের কাছ থেকে যে মান সম্মান বিশ্বাস ভালোবাসা আস্থা অর্জন করেছো না, এক ধাক্কায় সেটা ভেঙে পড়েছে, নিঃস্ব হয়ে গেছো। তোমার উচিত আবার শূন্য থেকে শুরু করা, তাছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কোথায় ছিলে এতক্ষণ? একবার এলে না তো? কোন মুখে আসবো দুষ্টু? নিজেকে কেন অপরাধী ভাবছো? অক্ষমতা তো অপরাধী দুষ্টু। তোমার মাম্মা আজকে মায়ের সঙ্গে যেভাবে কথা বলে গেলেন। মাম্মা মাকে অপমান করেছে? না, খুব আন্তরিকভাবে কথা বললেন। আমার লজ্জায় মাথায় হেঁট হয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল যে তোমার স্বামী হয়ে আমি তোমার মিথ্যে অপমানের থেকে বাঁচাতে পারলাম না দুষ্টু। মাকে হয়তো আবার একটা বড় লজ্জার মুখে পড়তে হবে। আমি চেষ্টা করব যাতে তেমন কিছু না হয়। দুষ্টু, কোথাও যাচ্ছ? হ্যাঁ, মেজদার ঘরে। ওদেরকে কালকে ব্যাপারটা একটু জানিয়ে দিয়ে আসি। দুষ্টু সবার সামনে প্রমাণ করে দেবে যে বিশাখাই ওই রাজার আরকটাতে ওষুধ মিশিয়েছিল। প্রমাণ করে দেবে? মানে ওর কাছে প্রমাণ আছে? হ্যাঁ, সেরকমটাই তো বলছে। সত্যি মেয়েটার এলেম আছে, যা বলে করে দেখায়। খুবই সাহস আছে। কালকে তাহলে বাড়িতে একটা দক্ষযজ্ঞ হতে চলেছে। মামুনির তৈরি করা আরবটায় কে ওষুধ মিশিয়েছো, কালকে সেটাই প্রমাণ করে দেবে। ও, তার মানে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর পুত্র এখনো মাথা থেকে যায়নি। আশ্চর্য বেহায়া আমি। মা, আমার সামনে তুমি এরকম বারবার দুষ্টুকে অপমান করতে পারো না। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। ও কাকে দোষ দিচ্ছে কাকে দিচ্ছে না সেটা বড় কথা না, বড় কথা এইটা সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এই শোন, ছোট বড় কথা আমি বুঝি না রাজা, আমি শুধু এটুকু বুঝি ও তোদের মাথাগুলো চিবিয়ে খাচ্ছে। মা, আমার যেটা বলার দরকার ছিল আমি বলে গেলাম। তোমরা কি করবে সেটা তোমরা নিজেই বুঝো। হ্যাঁ, তাই বুঝবো। আমরা কি করবো আমরা বুঝে নেবো, তোকে সেটা বলতে হবে না। বলো দুষ্টু, তুমি কি কোনো জরুরি কথা বলতে এসেছিলে? হ্যাঁ, খুব জরুরি। কাল সন্ধেবেলা বসার ঘরে আমি সবাইকে ডেকেছি, তোমরা সেখানে উপস্থিত থেকো, এটাই জানাতে এলাম। ওখানে কেন যাবো শুনি? ওখানে কি হবে? পরনিন্দা পরচর্চা, এই তো? আর নয়তো মিথ্যে প্রমাণ সংগ্রহ করে অন্যের সর্বনাশ করার চেষ্টা। যে অন্যের সর্বনাশ করে, সর্বনাশ তারই হয়। একটা প্রমাণও মিথ্যে নয়, মনে রেখো। কালকে সন্ধেবেলা আসি। কি হয়েছে? না, কিছু হয়নি। তুমি আমার সঙ্গে থাকলে আমি সব কষ্ট সহ্য করে নিতে পারি দীপু। যে অন্যের সর্বনাশ করে, সর্বনাশ তারই। একটা প্রমাণও মিথ্যে নয়।